আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পার্বতীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দিনাজপুরে পার্বতীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় গ্রাম বিকাশ কেন্দ্র ও গণসাক্ষরতা অভিযানের বাস্তবায়নে গ্রাম বিকাশ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাম বিকাশ কেন্দ্রে ভারপ্রাপ্ত প্রধান এটিএম ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, এমকে টেলিভিশনের চেয়ারম্যান ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি হাবিব ইফতেখার, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক ওহিদুল ইসলাম, সিংঘিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালে সরকার, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার শ্যামলকান্তি সিংহ রায়সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমান সাক্ষরতায় উন্নতি হলেও এখনও লিঙ্গ, পরিবারের আর্থসামাজিক অবস্থা, নৃতাত্ত্বিক পরিচয় এবং ভৌগোলিক অবস্থানের কারণে অনেকেই সাক্ষরতা অর্জন করতে পারেনি। আমরা চাই আধুনিক বাংলাদেশ গঠন করতে, তাই আধুনিক বাংলাদেশ গঠনের প্রত্যেককে তাদের স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সাক্ষরতা শতভাগ করা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যেমনই গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার হার বৃদ্ধি করা। আমরা সঠিকভাবে শিক্ষা লাভ করি, সমাজের ধারণাকে আমরা পোষণ করি, তাহলে এই সামাজিক জীব হয়ে আমরা বেড়ে উঠি। সমাজের যে একটা আগে ভূমিকা ছিল জাতি গঠনে, পরিবার গঠনে, মানুষ গঠনে, এই সমাজের ভূমিকাটা আবার আমাদের সামাজিক জীব হিসেবে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমি বরাবর বলি, আগে বয়স্ক মানুষেরা যারা অল্প বয়সী যুবক যুবতী এদের যদি ভিন্নমতে প্রভাবিত হতো, তাদের শাসন করার ক্ষমতা ছিল। শিক্ষকদের একটা রোল ছিল, এই দুইটা রোলই আমরা এখন কেড়ে নিয়েছি। কেড়ে নিয়ে এই রোলটা নিয়েছে অভিভাবকরা, তাহলে তাদের এখন দায়িত্ব তিনটা। মানে স্টুডেন্টরা যেন এটা না মনে করে যে আমি শিক্ষকের থেকে বেশি জানি। তারা একটা ক্ষেত্রে এখনকার স্টুডেন্ট নিশ্চয়ই আপনার থেকে বেশি জানবে না কখনোই। তারা একটা জিনিসে বেশি জানি মনে করে, সেটা হচ্ছে এই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তারা মনে করে আমরা এখন ডিজিটাল, কিন্তু সে বিশ্বাস করেন ইউটিউব আর গেমস খেলা ছাড়া সে আর ব্যবহারই করতে পারবে না। আপনি শুধু এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের একটু জ্ঞান নিয়ে তারা শেখান, সে যেন এই কথা না অন্তরে গেঁথে নেয় যে আমি শিক্ষকের থেকে বেশি জানি, তাহলে শেষ জাতি। তাহলে আমাদেরও জানতে হবে। আপনি গিয়ে নতুন কিছু শেখান, এমন কিছু শেখাবেন সে জানে না। ওরা তো অনেক কিছু জানে, আবার অনেক কিছু জানে। আমরা হয়তো একটা সংবাদ আগে 10 দিন পরে পেতাম, ওইটা আপনার থেকে সে হয়তো এখন আগেই পাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেগুলো নতুন নতুন জিনিস আপনি আপনার সময়ের জিনিসগুলো শেখান, ওর কাছে নতুন, ও জানে না এগুলো। আমাদের স্কুল কলেজ সবাই সব জায়গায় কম্পিউটার দেওয়া হয়েছে না, আছে না, ল্যাপটপ। কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে কখন শেখানো হয়েছে যে অনলাইনটা কি, কম্পিউটারটা কিভাবে চলে। আমাদের কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনার প্রশিক্ষণ অভাব। আর এভাবে সেমিনার করে কোনো লাভ নেই। তো এই সেমিনারটাকে কিভাবে নিয়ে আসতে হবে, প্র্যাকটিক্যালি নিয়ে যেতে হবে। আপনারা যারা কর্মকর্তারা রয়েছেন, একটা করে স্কুলে যাবেন। আজকে এখানে কয়েক ঘন্টা সময় দেবেন, 3 ঘন্টা অতিরিক্ত। এই 3 ঘন্টা সময় আপনি একটা স্কুলে গিয়ে বাচ্চাদেরকে 3 ঘন্টার ক্লাসটা করান যে এইভাবে কাজ করে, এটাকে অনলাইন সিস্টেম। এবং এই আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাসায় বলে দিয়ে বাচ্চাদের হাতে তুলে দিতে পেরেছেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাকা কোথা থেকে আসে সেটা আপনারা কিন্তু বলেননি। গরু ছাগল হাসপাতালে বিক্রি করে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে, কিন্তু এটা বলেন নাই যে অ্যান্ড্রয়েড ফোনটা নামিয়ে একটা ডেস্কটপ নাও অথবা একটা ল্যাপটপ নাও এবং এই কাজগুলো শেখো। আমরা সাধারণত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এত ন্যূনতম অবস্থায় আছি, যেটা বহির্বিশ্বের চেয়ে 77% নাকি আমরা পিছিয়ে আছি। আমরা 30%-এর কাছাকাছি আমরা কিছুটা এগোতে পেরেছি, শুধু 90 থেকে আজকে 25 সাল পর্যন্ত এই সালে একটু বেড়েছি। এবং মেধা তালিকায় দেখা গেছে যে একটা আমার আমেরিকার একটা প্রতিষ্ঠান এবং ভারতে এসে কাজ করে গেছে,
সেখানে বলেছেন যে বাঙালি যে স্টুডেন্টরা পেরেছি সবচেয়ে মেধা সম্পন্ন, তারা এত দ্রুত অনলাইন থেকে রপ্ত করে পেরেছে এবং এরা এত ইন্টারন্যাশনাল ভাবে তাদের জ্ঞান সব বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারলে এরা ভালো করতে পারবে। রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফিজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।